আচ্ছা, আপনারও কি এমন হয়? সকালে উঠেই ভাবেন আজ ফাটিয়ে কাজ করব, কিন্তু বিছানা থেকে উঠতেই মন চায় না। রাতে ঘুমানোর সময় আফসোস হয় যে সারাটা দিন অলসতা কেটে গেল। মনে রাখবেন, অলসতা কোনো রোগ নয়, এটি একটি অভ্যাস। আর আজ এমন 5টি বৈজ্ঞানিক ট্রিক্স জানাবো যা মাত্র 5 সেকেন্ডে আপনার শরীরের অলসতা দূর করে আপনাকে সুপার অ্যাক্টিভ বানিয়ে দেবে। অলসতা দূর করা কঠিন কিছু নয়, যদি আপনি ব্রেনকে সঠিক সিগন্যাল দিতে পারেন। চলুন জেনে নেই সেই 5টি ম্যাজিক্যাল কৌশল। 1. মেল রবিন্সের 5 সেকেন্ড রুলস। বিশ্ববিখ্যাত 5 সেকেন্ড রুল। যখনই কোনো কাজ করার কথা মনে হবে, যেমন সকালে ঘুম থেকে ওঠা বা পড়তে বসা, আমাদের ব্রেন অজুহাত খোঁজা শুরু করার আগেই মনে মনে উল্টো গুনবে 5, 4, 3, 2, 1 এবং 1 বলার সাথে সাথেই বিছানা বা সোফা ছেড়ে উঠে যাবেন। দেখবেন এটি ব্রেনকে অলসতা করার সুযোগ দেয় না। পয়েন্ট 2, মাত্র 5 মিনিটের ফাঁক। দ্বিতীয় ট্রিকটি হলো নিজেকে ধোঁকা দেওয়া। কোনো বড় কাজ দেখলে আমাদের অলসতা বেড়ে যায়, তাই নিজেকে বলুন আমি পুরো কাজটা করব না, বা 5 মিনিটের জন্য ল্যাপটপে কাজ করব। সাইকোলজি বলে একবার আপনি 5 মিনিটের জন্য কাজটা শুরু করে দিলে আপনার ব্রেন মোমেন্টাম পেয়ে যায় এবং তখন অলসতা কেটে গিয়ে কাজটি শেষ করতে ইচ্ছে করে। 3. বড় কাজকে ছোট টুকরো করা। 3 নম্বর উপায় হচ্ছে কাজকে ছোট ছোট করে ভাগ করা। ধরুন আপনার পুরো ঘর গোছাতে হবে, এটা ভাবলেই অলসতা লাগবে। কিন্তু আপনি যদি লক্ষ্য স্থির করেন, আমি শুধু আমার পড়ার টেবিলটা গোছাবো, তবে কাজটা সহজ মনে হবে। কাজ যত সুনির্দিষ্ট হবে, ছোট হবে, অলসতা তত দ্রুত পালাবে। 4. পোমোডোরো টেকনিক। কৌশলটি হলো পোমোডোরো টেকনিক। একটানা 3-4 ঘন্টা কাজ করার চিন্তা আমাদের অলস করে তোলে। তাই আপনার ফোনের টাইমার সেট করুন। 25 মিনিট কোনো দিক না তাকিয়ে মন দিয়ে কাজ করুন, তারপর 5 মিনিটের একটি বাধ্যতামূলক ব্রেক নিন। এই ছোট্ট ছোট্ট বিরতিগুলো ব্রেনকে ক্লান্ত হতে দেয় না, ফলে অলসতা আসার সুযোগ পায় না। 5. কাজের পরিবেশ পরিবর্তন। সর্বশেষ এবং প্র্যাকটিক্যাল কৌশল হলো পরিবেশের পরিবর্তন। আপনি যদি বিছানায় শুয়ে বা হেলান দিয়ে ল্যাপটপ বা বই নিয়ে বসেন, তবে ব্রেন ধরে নেয় এটা ঘুমানোর সময়, ফলে অলসতা ভর করে। তাই কাজ বা পড়াশোনার সময় সোজা হয়ে চেয়ারে টেবিলে বসুন, মুখে একটু ঠান্ডা পানির ঝাপটা দিন এবং টেবিলটা গোছানো রাখুন। গোছানো পরিবেশ অলসতা দূর করে দারুণ কাজ করার পরিবেশ তৈরি করে দিকে। মনে রাখবেন, পরশু করব বা আগামীকাল থেকে শুরু করব, এই কথাটাই হলো অলসতার সবচেয়ে বড় লক্ষণ। যা করার তা আজ এবং এখনই শুরু করুন। এই 5টি কৌশলের মধ্যে কোনটি আপনি আজই ট্রাই করছেন কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই অলস বন্ধুটির সাথে শেয়ার করতে পারেন। আমার চ্যানেল ভালো লাগলে আপনারা ফলো করুন, আর ফলো করুন বা না করুন, এই 5টি বিষয় ফলো করলে ভালো থাকবেন ইনশাআল্লাহ।